একদম পুরো কুয়াশা, মানে শীতের সময় না কি, মানে কিছু বুঝতে পারবেন না আপনারা। যেটার প্রথমে অপেক্ষায় ছিলাম, এখন ভাই কল্যাণ ভাই ট্রাইপড সেট করলো, কয়েকটা ছবি তুলবে, আমরা একটু রিলস বানাবো, তারপরে বেরিয়ে। আমি যতগুলো রাইড করলাম তার মধ্যে আজকে রাইডটা একটু অন্যরকম কেমন বলছি। আজকে আমি যাচ্ছি এখান থেকে একা, মানে রায়গঞ্জ থেকে আমি একা যাচ্ছি। আর আমার আমার সাথে আরও যোগ হবে আমার দুটো বন্ধু বলতে একটা বন্ধু আর একটা ভাই। ওরা আমার সাথে জয়েন করবে চোপড়াতে। আর একইভাবে আবার ফেরার দিন চোপড়া থেকে আমি আবার একা রায়গঞ্জ ফিরব। আজ তোমাদের সাথে নিয়ে ঘুরবো লাভা, অ্যাম্বিওক, টি গার্ডেন, গাজলডোবা আর রাস্তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য। তাই আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে জুড়ে থাকবে। লাভা পর্যন্ত যাওয়ার যে রাস্তা, কন্ডিশন এবং প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমাদের রুট প্ল্যানটা হলো, প্রথমে আমরা যাব গাজলডোবাতে, মানে ঘোষপুকুর বাইপাস হয়ে ফুলবাড়ি হয়ে আমরা যাব গাজলডোবায় কিছুক্ষণ ফটোশ্যুট করব, দেখবো সিনারি ওখানে দেখে ওখান থেকে আমরা চলে যাব ওদলাবাড়ি হয়ে, গরুবাথান হয়ে একদম অ্যাম্বিওক টি গার্ডেনে। ওখানে কিছুক্ষণ আমরা থাকবো, তারপরে আমরা লাভাতে চলে যাবো। আমাদের লাভাতে হোটেল বুক করা আছে, রিজনেবল প্রাইসেই হোটেল আছে। ওগুলো হোটেলের ব্যাপারে তোমাদের সাথে পরে তথ্যগুলো শেয়ার করব। প্রথমে আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে অনেক বেরোতে, মানে আমারও প্রথমে দেরি হয়েছে। আমার বের হওয়ার কথা ছিল 6টার সময়, 6টা সাড়ে 6টায়, কিন্তু সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, দিয়ে মনটা আমার খারাপ হয়ে গেছিলো যে অ্যাকচুয়াল বের হবো কি না। তারপরে ভাবলাম যে না, ছুটি তো নিয়ে ফেলেছি অফিসে, আর প্রাইভেট জব বুঝতেই পারছো, তো 3 দিনের ছুটি নিয়েছি। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে না, বেরিয়ে পড়ি, তারপরে বাকি রাস্তায় দেখা যাবে। তো বেশ ভালোই হলো, সকালে আমি মোটামুটি 8টার দিকে বেরিয়ে গেছি রায়গঞ্জ থেকে। আর দিয়ে বের হওয়ার সময় দেখছি না, রাস্তা ওয়েদার খুব সুন্দর, ওয়েদার একদম পরিষ্কার, আকাশ আছে, অসুবিধা নেই। তো বেরিয়ে পড়লাম, সামনে মানিকদা আর কল্যাণ ভাই জয়েন করবে, তারপরে সেখান থেকে একসাথে বাইক রাইডটা শুরু করব। সকালে বের হওয়ার সময় চা বিস্কিট ছাড়া তেমন কিছু খাওয়াই যায়নি, তো এখানে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। কিষানগঞ্জ পেরিয়ে গেছি, কিষানগঞ্জের পরে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম। এখানে কিছু টি ব্রেক নিয়ে নিব, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করব। চোপড়া পেরিয়ে তোমরা কে কে এই ভোলে বাবার মূর্তিটা দেখেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। জায়গাটার নাম আমি ঠিক জানি না, তোমরা আমাকে কমেন্টে জানিও এই জায়গাটার নাম কি। তো ফাইনালি আমরা আজকে 3জন মিলে একটা ছোট্ট গ্রুপ রাইড শুরু করে ফেললাম। এখন আমরা ফুলবাড়ি হয়ে যাচ্ছি সামনে গাজলডোবার উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলে দিই, আমি মাঝে মাঝে আমিও ক্যামেরা করছি, আর মাঝে মাঝে ক্যামেরাটা আবার মানিকদাকে দিয়ে দিচ্ছি, কারণ মানিকদা তো পেছনে বাইকে বসেই আছে। তো তাই কেউ, আমি কখনো করব ভিডিও, আবার কখনো মানিকদাও করবে। ফুলবাড়ি পেরোনোর পর এই গাজলডোবা যেতে এই ক্যানেলের পাশ দিয়ে রাস্তাটা জাস্ট আমার ফাটাফাটি লেগেছে। ফাটাফাটি মানে দারুণ। আমার বাম পাশে রয়েছে তিস্তা মহানন্দা রিভার ক্যানেল, যেটা মহানন্দা নদীর সঙ্গে যুক্ত হয়েছে, আর ডান পাশে রয়েছে একটি ফরেস্ট। মানে দুই সাইডের কম্বিনেশন নিয়ে, আর রাস্তাটা পুরো মাখন, মানে সেরা লাগছে জায়গাটা। আমার দারুণ লেগেছে, দারুণ। এখানে আসলে তোমাদেরও মন মুগ্ধ হয়ে যাবে, একবার এই রাস্তা দিয়ে বাইক রাইড করতেই হবে, দারুণ। দেখো বন্ধুরা, দেখো সেই ফাটাফাটি জায়গা, আর কি মনোরম পরিবেশ, দারুণ দারুণ জায়গা, দারুণ লাগছে। আমি পুরো ফিদা হয়ে গেছি। ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে সামনে গাজলডোবা ব্রিজ, ফেমাস ব্রিজ, আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। সামনে একটা মার্কেট আছে, সেখানে লাঞ্চ করব, দেন বেরোবো।
আটকা আমরা এখন গাজলডোবা ব্রিজে চলে এসেছি, ভাইরাল ব্রিজ যেটা, এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। নদী সেম ভয়েস। ওয়াও, এখান থেকে পাহাড়টা অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই হাত ছুঁয়ে দেখি পাহাড়টাকে। প্রকৃতি অসাধারণ। এই যে আমাদের বাইকগুলো, আজকে আমাদের ভাগ্য খুব ভালো, ওয়েদার খুব ভালো এসছে। আমরা তিনজন এসেছি, মানিকদা, কল্যাণ ভাই, এদিকে তো আমি রয়েছি। জায়গাটা বানিয়েছে সত্যি অসাধারণ আর্কিটেক্ট। গাজলডোবা ব্রিজ দেখে আমরা বেরিয়ে পড়লাম, এখন সামনে দেখি কি লাঞ্চ করা যায়। অনেক দিন থেকে এই ব্রিজটা দেখার ইচ্ছা ছিল, এতদিন তো ফেসবুকে ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি দেখে নিলাম। সত্যি খুব সুন্দর, মানে ঘোরার জন্য বেশ ভিউ পয়েন্ট। এখন যাচ্ছি সামনে তিস্তা ব্যারেজের কাছে, ওখানে একটা নাকি মার্কেট আছে, মানিকদা গেছে, আমি তো যাইনি, তো দেখি ওখানে কি লাঞ্চ করা যায়। ওখানে নাকি অনেক দোকান আছে, চলো। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। ভয়ঙ্কর সুন্দর দেখতে জায়গাটা, তিস্তা ব্যারেজ। এই মার্কেটটাতে আমরা খেলাম, খাওয়ার দাওয়ার খুব ভালো, এটাতে খেলাম, খাওয়ার সত্যি ভালো, খাওয়ার নিয়ে কোনো ডাউট নেই। অনেক সময় এই স্ট্রিট ফুড, এই মার্কেট ফুডগুলোতে না খাওয়ার ভালো হয় না, কিন্তু এটাতে খাওয়ার ভালো পেয়েছি। আমরা উদলাবাড়ি থেকে এদিক দিয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি লাভার উদ্দেশ্যে, লাভার দিকে, এদিক দিয়ে লাভা। জায়গাটা একবার দেখো, ভিউটা, ও মেঘে মোড়া পাহাড়, অসাধারণ। আমি দাঁড়িয়ে আছি, মানিক দ্বারা অন্য রাস্তায় চলে গেছে, ওরা আসুক তারপরে একসাথে। বন্ধুরা, এখন আমরা গরুবাথান ফরেস্ট বেরোচ্ছি, আর দুই সাইডের দৃশ্যটা তোমরা দেখো কত সুন্দর, আর উপভোগ করো আমাদের সাথে। ikan dari ikan kera jadi sekarang berapa udah ya ওইলা তো উঠতে মজা, ওইলা তো উঠতে মজা। আচ্ছা এটা একটু মজা হয় না।
জায়গা থেকে তো খালি প্লেন প্লেন জায়গা লাগে। হ্যাঁ হ্যাঁ আরামে। কেন যাবে না রে? কালিম্পংয়ে তো আর এর থেকে বেশি উচ্চা। কালিম্পং হচ্ছে কালিম্পং। হ্যাঁ এতে করছে না? হ্যাঁ বন্ধুরা একটু আগে যেটা তোমরা পেট্রোল পাম্প দেখলে সেই পেট্রোল পাম্প থেকে তোমরা পেট্রোল ভরে নিতে পারো বাইকে, কারণ লাভার আগে আর কোনো পেট্রোল পাম্প নেই। আমরা গরুবাথান বেরিয়ে গেছি, এখন পাহাড়ের দিকে ঘুরতে শুরু করেছি। এখন বাইকটা চালিয়ে একটু মজা লাগছে, মানে একটু ভালো লাগছে, কারণ এতক্ষণ চা বাগান দিয়ে আসছিলাম, পাহাড়ে বাইক উঠাইনি, এখন পাহাড়ে বাইক উঠাচ্ছি, এখন ভালো লাগছে। ও এই জায়গাটা সেই লাগছে চারপাশটা। অ্যাকচুয়ালি আমরা অনেকটাই লেট করে ফেলেছি, যার জন্য আমরা এখন অনেক জায়গায় স্পটে দাঁড়াতে পারি না বেশিরভাগ। আর আমাদের ইচ্ছা ছিল মাঝ রাস্তায় দাঁড়িয়ে চা বানাবো, তো আশা করি বানাতে পারবো না, সময় হয়তো হবে না। অনেকটা সময় আমরা লেট করে ফেলেছি, আমার বেরোতে দেরি হয়েছে, ওরাও 1 ঘন্টা লেট করেছে, আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। দেখা যাক, পাহাড়ে তো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, পুরো ঠান্ডা আবহাওয়া আসছে। আর আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম সামনে পাহাড়ের উপরে একদম চূড়াতে মেঘ ঘনিয়ে এসেছিলো, মানে যেটা বৃষ্টির আভাস। তো দেখা যাক সামনে কোথায় বৃষ্টি পাওয়া যায়। রেনকোট নেওয়া আছে সাথে, অসুবিধা হবে না। তবে এরকম মৌসুম থাকলে ঠিক আছে, এরকম ওয়েদার থাকলে, বৃষ্টি না হোক, মেঘলা থাক, এভাবে যেন পাহাড়ের প্রকৃতিটাকে আমরা উপভোগ করতে পারি, মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে পারি, এটাই চাই। তো চলো দেখা যাক। অ্যাকচুয়ালি আমাদের অনেক পথ এখানে বাকি, তো তার জন্য আমরা দাঁড়াতে চাইছি না, নাহলে এইসব জায়গায় বসে তো বেশ সুন্দর চা করা যেত, চা ম্যাগি এসব করা যেত। লাভা এখান থেকে দেখাচ্ছে 36 কিলোমিটার, আর অ্যাম্বিও টি গার্ডেন ভিউ পয়েন্টটা যে আছে সেটা দেখাচ্ছে ওই অ্যারাউন্ড 5-5.5 কিলোমিটার। ছাগল চাষ হয়, আবার ছাগল আছে। এদিকে ছাগল মানে খুব একটা টেস্ট হবে না আমাদের সমতলের ছাগলদের মতো, এইসব ছাগলের মাংসের মতো টেস্ট হবে। দারুণ ঘুরে যাচ্ছে, এগুলোই তো দেখার জন্য এখানে আসি। পুরো এসির হাওয়া আসছে, গায়ে লাগছে, যেটা বলে বোঝানোর মতো নয়। এটা শুধু ফিল করার, অনুভব করার, অনুভূতি অনুভব করার ব্যাপার। ও রাস্তাটা দেখেছো, চা বাগানের এইসব রাস্তা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই তো চলে এলাম আজকের আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। আমরা চলে এসেছি অ্যাম্বিওকে, যেটার প্রথমে অপেক্ষায় ছিলাম। এখন কল্যাণ ভাই ট্রাইপড সেট করলো, কয়েকটা ছবি তুলবে, আমরা একটু রিলস বানাবো, তারপরে বেরিয়ে পড়বো, কারণ ওদিকে আবার বৃষ্টি হচ্ছে সম্ভবত, তো ওদিকে হয়তো ছবি তুলতে পারবো না। সন্ধ্যা হবে, এখান থেকে আমরা ছবিটুবিগুলো তুলে নিলাম, পরবর্তীতে নাও তুলতে পারি। এই হলো জায়গা, দারুণ অপরূপ দৃশ্য।
আজকে আমরা লাভাতে স্টে করব ছুট্টি হোটেলে। আমি যখন চোপড়াতে মানিকদা আর কল্যাণ ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তখনই আমি হোটেলে ফোন করে বুক করে নিই। আর ওই বুক করার সময় মোটামুটি 300 টাকা দিয়েছিলাম। আর আমাদের রুম, যেই রুমটাতে থাকবো সেই রুমটা হচ্ছে ডবল বেডরুম না, মানে বড় রুম, কিন্তু একটাই বেড থাকবে, কিং সাইজ বেড। তো 3 জনই থাকা যাবে। আর রুম ভাড়া পার ডে 1200 টাকা। আর ফুডিং ওই হোটেলেই পাওয়া যাবে। এবার আমরা ওখানেও খেতে পারি, বাইরেও খেতে পারি, সেটা আমাদের ব্যাপার। তো বাকিটা চলো দেখি কেমন হোটেল, বাকিটা পরে তোমাদের দেখাবো। কে যেন বলেছিল লাভা নাকি মিনি সুইজারল্যান্ড। তো অ্যাকচুয়ালি অনেকটাই তাই লাগছে, যে কিছুটা মিনি সুইজারল্যান্ডের মতোই, মানে সুইজারল্যান্ডের মতোই একটু ফিল মনে হচ্ছে। সুইজারল্যান্ড তো কোনোদিন যাইনি, তবে রাস্তা ও তার চারপাশের পরিবেশটা সেরকমই লাগছে। পৌনে 6টা বেজে গেছে। লাভা একটু পরে আমরা ঢুকবো, একটু পরে বলতে আর এখান থেকে 24 কিলোমিটার লাভা। তো এখানে অনেক কষ্ট রয়েছে, তাও কিন্তু পৌনে 6টা বাজলেও আলো আছেই, যেটা আমরা ভয় করি পাহাড়ে আসলে যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কিন্তু আলো আছেই। গরুরা কি সুন্দর খেলা করছে, অন্ধকার এখনও হয়নি। আর গাড়ি চালিয়ে বেশ মজা লাগছে। প্রচুর ফগি, প্রচুর ফগি না, মানে হালকা হালকা ফগি আছে। শুধু ফগিটা বোঝা যাচ্ছে দূর থেকে, মানে যখন পাহাড়ের চূড়াগুলোকে দেখছি তখন বোঝা যাচ্ছে যে ফগিটা কীভাবে লেগে আছে, কুয়াশাটা, জাস্ট এটাই। আর বাকি ওয়েদার খুব ভালো লাগছে দেখতে, সুন্দরভাবে গাড়ি টানা যাচ্ছে, রাস্তাও ফাঁকা আর দেখাও যাচ্ছে রাস্তা, চকচকা রাস্তা, যার জন্য অসুবিধা হচ্ছে না। রাস্তাও সুন্দর, টার্নিংগুলোতে ঘুরিয়ে মজা হচ্ছে। রাস্তাটা অ্যাকচুয়ালি ন্যারো নেই, অনেক জায়গায় রাস্তা ন্যারো হওয়ার জন্য না গাড়ি ভালো করে চালানো যায় না, মানে গাড়ি এখানে রাস্তা ন্যারো নেই, অনেকটাই চওড়া রাস্তা। মনে হচ্ছে বৃষ্টি, রেনকোটটা আমাদের পড়তে হবে একটু করে, অনেকটা উপরে এলাম তো এখন, বেশ ভালো ফগি দূর থেকে বোঝা যাচ্ছে। আর সিসি করছে হেলমেটের উপরে, কাচের উপরে, তার মানে আমরা একটু পরে বৃষ্টি পেয়ে যাবো, বৃষ্টির মতো ওয়েদার। চলুন যাই দেখি, দেখো ভয়ঙ্কর সুন্দর। মানিকদারা আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ডাইরেকশন দিচ্ছিলাম, এখন মানিকদা অনেকটা কনফিডেন্ট পেয়ে গেছে, যার জন্য ও নিজেই আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এটা বৃষ্টি নয়, কুয়াশার মধ্যে এটা করে নেবো। তাহলে একটু আমি পেচ্ছাপও করে নিই। মানে শীত পড়ে গেল, শীত, হ্যাঁ এখন শীত পড়ে গেল এখানে হিসেবে। মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের বাঁ তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী তোর চাওয়া পাওয়ার দিশেহারা। দেখো না গাইস, কি কব না, কি কইম রে, কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা। দেখুন আমরা যাচ্ছি, কতটা উঁচু হবে এটা? এটা প্রায় ভালো উঁচু হবে, একদম পুরো কুয়াশা, মানে শীতের সময় না, কি মানে কিছু বুঝতে পারবেন না আপনারা। এই যে দেখেন, আর এইদিকে দেখেন,
ভিডিওটি একটু ভালো লেগে থাকলে প্লিজ